নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ লাউয়ের ঘন্ট। কিন্তু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের লাউ এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার মশলাটাও আগে রেডি করে নিই। এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, তার সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো একটু জল দিয়ে মশলাটা ভিজিয়ে রাখবো। এবার এখানে মটর ডাল আমি আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। যদি হাতে টাইম না থাকে তাহলে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। মটর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে মিহি করে বেটে নেব। এর সাথে কয়েক টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একদম জল ছাড়া বেটে নেব। বাটা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নেব। এর সাথে দিয়ে দেবো একটু কালো জিরে আর একটু মৌরি আর সামান্য নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি বড়াগুলোকে আগে ভেজে নেব। এক এক করে ছেড়ে দেব তেলেতে। নিরামিষ দিনে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খুব টেস্টি হয়। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য দিকটা উল্টে নেব। ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেব। তারপর ওই তেলেতেই আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দেব। মশলাটা 2 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে একটু ভালো করে নাড়ব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে। টমেটোটা নরম হয়ে আসলে আমি এর মধ্যে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই সময় আমি এর মধ্যে হাফ চামচ চিনিও দিয়ে দেব। চিনিটা দিয়ে দিলে মশলার টেস্টটাও ভালো আসে আর কালারটাও খুব সুন্দর আসে। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এই সময় আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা। খুব সুন্দর তেল ছেড়ে এসেছে মশলাটা থেকে। এবার আমি যে লাউটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে। মশলার সাথে ভালোভাবে লাউটাকে মিশিয়ে নেব। আর লাউ রান্নায় কোনো রকম জলের প্রয়োজন নেই। আমি এইভাবে মিশিয়ে নিয়ে মশলার সাথে এখন নুন দেব না, আমি এটা চাপা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে রেখে দেবো। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। প্রথমে নুনটা দিলে লাউটাও অনেকটা কমে যায় এই সময় আর জলটা বেরিয়ে যায়। প্রথমে নুনটা দিলে নুনটা বেশি হয়ে যেতে পারে, তাই আমি এই সময় নুনটা দিলাম। এবার নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। লাউ থেকে যে জলটা বেরোবে সেই জলেতেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেব। দেখুন আরও অনেকটা জল বেরিয়ে গেছে নুনটা দেওয়ার পর। আর একটু নাড়াচাড়া করে নিয়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। মিনিট 5 পরে ঢাকনাটা খুলব। একটু নাড়াচাড়া করে নেব আর দেখব লাউটা সেদ্ধ হয়েছে কিনা। লাউ সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই এখনও জল আছে। এই সময় আমি এর মধ্যে 2 চামচ চিনি দেব। নিরামিষ রান্নায় একটু চিনি দিলে টেস্টিও হয়, খেতেও ভালো লাগে। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আরও 2 মিনিট চাপা দিয়ে রেখে দেব। মিনিট 2 পর ঢাকনাটা খুলে নিয়েছি। লাউটা অনেকটাই কমে গেছে। এই সময় আমি যে মটর ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
আর এই রকম ঝোল ঝোল একটু থাকা অবস্থাতেই মটর ডালের বড়াগুলো দিয়ে দেব, নাহলে ঝোলটা পুরোটা টেনে নেবে আর একদম শুকনো শুকনো হয়ে যাবে, অতটা ভালো লাগবে না। এই সময় ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব, দিয়ে চাপা দিয়ে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব, তারপর সার্ভ করে নেব। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আমার পাশে থাকবেন। আর আপনারাও বাড়িতে এইভাবে একবার বানান, অবশ্যই আপনাদের ভালো লাগবে।